नमस्कार बंधुरा आमी सुपर्णा सुपुस कुकिंग वार्ल्डे सकलके स्वागत जानिए आज के आमी आमार भिडियोटी शुरू करछि। आशा करी এই ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে আমি তোমাদের সাথে কি রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। একদম ঠিক ধরেছো, আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি, তাও আবার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে। এর জন্য আমি নিয়ে নিয়েছিলাম 300 গ্রাম চিংড়ি মাছ। ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাথা লেজ কিছুই ফেলিনি, শুধু শোগুলোকে ফেলে দিয়েছি। এরপর টুথপিকটা মাথা থেকে লেজ পর্যন্ত ভালো করে ঢুকিয়ে নিয়েছিলাম। এর জন্য মাছগুলো ভাজার সময় একটাও পেকে যাবে না। এইভাবে সব টুথপিক লাগানোর পর আমি একটা পাত্রের মধ্যে সব মাছগুলোকে নিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন এবং কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এটাকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি মাছগুলোকে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে মাছগুলো অল্প অল্প করে ছেড়ে দিয়েছিলাম ভাজা হওয়ার জন্য। মাছগুলো ভাজা হতে হতে তাহলে আমি রান্নার জন্য যে নারকেলের দুধটা প্রয়োজন, চলো সেটাকে বানিয়ে ফেলি। এর জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা নারকেল এবং কুড়ুনি। এইভাবে কুড়ুনির সাহায্যে নারকেল কুড়তে হয়। আশা করি তোমরা সকলেই জানো কিভাবে নারকেল কুড়তে হয়, তবুও যারা জানো না তারা দেখে নাও। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেল কুড়ুনির মাধ্যমে নারকেল কুড়তে হয়। দেখো আমার আস্তে আস্তে করে সব নারকেলটাই কোড়া হয়ে গেছে। এরপর এই নারকেলগুলোকে নিয়ে আমি দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারে দেওয়ার পর আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর একটা কাপড়ের দিয়ে চেপে চেপে আমি নারকেলের দুধটাকে বের করে নেব। দেখো ঠিক এইভাবে চাপ দিলেই নারকেলের দুধটা বেরিয়ে আসবে। দেখো কতটা পরিমাণ নারকেলের দুধ বেরিয়ে আসছে। এদিকে নারকেলের দুধ বের করতে করতে আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছিল। উল্টে পাল্টে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে রাখি একটা পাত্রের মধ্যে। এরপর ওই কড়াতেই তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা এবং কিছুটা গোটা গরম মশলা। তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এখানে তোমরা চেষ্টা করবে সাদা রঙের পেঁয়াজ দিয়ে, তাহলে গ্রেভির কালারটা অনেক ভালো থাকে। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখো কষতে কষতে আমার আদা রসুন থেকে কেমন আস্তে আস্তে করে তেল ছেড়ে আসছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে আমার আদা রসুনটা প্রায় ভাজা হয়ে এসেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিও কিন্তু, তাহলেই দেখবে তরকারির রং খুব সুন্দর হচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী চিনি এবং নুন। এই রান্নাতে চিনিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করো, কারণ চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগে। কষতে কষতে দেখো কেমন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। নারকেলের দুধটা এর মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখবে কিন্তু তরকারির রংটা বদলে গেছে। একদম তার জন্য ঘাবড়ে যেও না। খানিকক্ষণ ফোটার পর ঢাকা দিয়ে রাখবে যখন, তখন দেখবে ঠিক আগের মতো আবার রঙে ফিরে এসেছে। ভালো করে নাড়াচাড়া করে আমি যখন দেখলাম ঝোলটা ফুটে এসেছে, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা ওর গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখলাম ঝোলটা বেশ মাখা মাখা হয়ে এসছে। দেখো তেলটাও অনেকটা ছেড়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো এবং এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ ঘি। ঘি এবং গরম মশলা দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দাও আরো 10 মিনিট। তারপর দেখো রংটা আরো বদলে গেছে। দশ মিনিট পর ঢাকা খুলতে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর রং এসেছে। এই ছিল আজকে আমার রেসিপি। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।